আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজকে স্বামী স্ত্রীর মধ্যে কেন আজকে মহব্বত নাই? স্বামী আর বউয়ের মধ্যে কেন মহব্বত নাই? স্বামী তাকে এক বিছানায়, স্ত্রী তাকে এক বিছানায় কেন জানলে মুসলমান? এর নবীর উম্মতের দল আল্লাহ পাক জানায়া দেয়, কোরআনের মধ্যে আল্লাহ পাক জানায়া দেয় আজকে স্বামী স্ত্রীর মধ্যে কেন মহব্বত নাই? কারণ একটাই, বান্দা বেনামাজি হয়ে গেছে, বেরুশি হয়ে গেছে। নবী আমার মায়ার নবী উম্মতের কান্নাই দয়ার নবী গো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে স্বামী স্ত্রীর মধ্যে কেন মহব্বত নাই? তার একটা বিষয় হলো আজকে স্বামী স্ত্রী বেনামাজি এক নম্বর কথা হলো তারা বেনামাজি, নামাজ পড়ে না। নামাজের কারণে আল্লাহ পাক জানায়া দেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করে বলেন এ দুনিয়ার মানুষ তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আজকে মহব্বত নেই জানো, তোমরা আজকে নামাজ থেকে গাফিল হয়ে গেছো, নামাজের মধ্যে তোমাদের গুরুত্ব নাই। নাম্বার 2, আল্লাহ পাক জানায়া দেয় স্বামী স্ত্রীর মধ্যে কেন নাই মহব্বত? স্বামী মিথ্যা কথা বলে, বিবিও মিথ্যা কথা বলে, দুইজনের কথা যখন একসঙ্গে কবিরা গুনাহ হয়ে যায় তখন ওই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে না। যখন স্বামী মিথ্যা কথা বলে, বিবিও মিথ্যা কথা বলে, আস্তে আস্তে মিথ্যা কথা বলার কারণে স্বামী বিবিকে সন্দেহ করতে থাকে, বিবি স্বামীকে সন্দেহ করতে থাকে। এই সন্দেহ তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ পয়দা হয়ে যায়। যখন বাবাজির সন্দেহ পয়দা হয়ে যায় তখন ওই বিবি স্বামী এবং বিবির মধ্যে ঝগড়া লেগে যায়। এই জন্য বিশ্ব নবী নবী আমার বললেন আজকে যদি স্বামী স্ত্রী নামাজি হইতো, আজকে স্বামী স্ত্রী মিথ্যা কথা না বলতো, এই দুইটা কথা যদি তার না বলতো, সত্য কথা বলতো, নামাজি হইতো। এই দুই কথার কারণে আল্লাহ পাক জানায়া দেয়, ও নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন এই দুইটা কাজ যে ব্যক্তি না করবে, সত্য কথা এবং স্বামী স্ত্রী যে পর্যন্ত নামাজি না হইবে এই পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে না। বন্ধুরা বলতেছিলাম স্বামী স্ত্রীর মহব্বত নাই। ও পর্দার আম্মা জান, তোমাদেরকে আমি বলতে চাই আজকে কেন স্বামী স্ত্রীর মহব্বত নাই? যদি স্বামী স্ত্রীর মহব্বত চাও আল্লাহ পাক কোরআনে জানায়া দেয়, তোমরা যদি স্বামী বিবির মধ্যে মহব্বত সৃষ্টি করতে চাও তোমরা নামাজি হয়ে যাও, মিথ্যার কথা থেকে তোমরা গাফিল হয়ে যাও। যখন তুমি নামাজি হয়ে যাইবা, যখন তুমি সত্য
মা বাবাকে ছেড়ে দিলেও বিবিকে ছাড়ে না। আমি যুবকদেরকে বলতে চাই, যারা বিবাহিত তাদেরকে বলতে চাই, মাকে ছাড়ছো, বাবাকে ছাড়ছো একমাত্র বইয়ের জন্য, বিবির জন্য। আজকে যদি ওই বিবি যদি নামাজি না